মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমির উদ্যোগে চলতি বছরের মেনল্যান্ড কাপ শুরু হয়ে গেল সোমবার থেকে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখতে দেখতে 25টা বছর, এই টুর্নামেন্ট এবছর 25 বছরে পা দিল। কত প্রতিভাদের উত্থান এই একাডেমি থেকেই। টুর্নামেন্টের বয়স 25 হলেও 70 পার করা প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় যেন আজও তরুণ। ভবিষ্যতের প্রতিভাদের তৈরি করতে আজও তিনি কাজ করে যাচ্ছেন। স্বপ্ন একটাই, যদি এখান থেকে একজন বাঙালি ভারতীয় দলে জায়গা করে নেন, তবেই এই টুর্নামেন্টের এই একাডেমির সার্থকতা লাভ করবে। এদিন মেনল্যান্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সোনারপুর ও এরিয়ান। শহর ও শহরের বাইরে বেশ কিছু দল নিয়ে মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি প্রথম যখন শুরু করি 2000 সালে, তখন এত ভেবে করিনি বা বুঝতেও পারিনি যে এতদিন পর্যন্ত আমি টুর্নামেন্টটা করতে পারবো। যে কথাটা তুমি বললে ভবিষ্যতের স্টার, মানে বাবা ভবিষ্যতে ভালো প্লেয়ার, এইখান থেকে বহু ছেলে ভালো ভালো জায়গায় খেলছে। সে ক্লাব লেভেল হোক, বেঙ্গল লেভেল হোক, আন্ডার-19, 23 এবং সিনিয়র বেঙ্গল, এই ধরো সুদীপ ঘেরাই সব খেলে গেছে এখানে, সব এভরিবডি। তখন তারা ছোটো ছিল। আমার সেই দিনই টুর্নামেন্টের সার্থকতা হবে, যেটা যবে এখান থেকে খেলে গিয়ে কোনো ভালো ছেলে, যে কোনো একাডেমির হোক, আমার হোক বা অন্য বাইরের হোক, যে ইন্ডিয়ান টিমে খেলতে পারবে এবং খুব শিগগিরই খেলবে আশা করছি। সেই দিকে তাকিয়ে আছে। আপনার কি মনে হয়, আমরা দেখছি যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর অনেক মুখ এসছে, ঋদ্ধিমান সাহা এসছেন, কিন্তু সেই দাপটের সঙ্গে ভারতীয় দলে আর কোনো বাঙালি ক্রিকেটার দেখা যাচ্ছে না, তো এর কারণটা কি বলে আপনার? এই রেখেছে বাঙালি করে মানুষ করনি। কথাটা হচ্ছে পঙ্কজদা, সৌরভ, ঋদ্ধি, এই তিনটে বাঙালি, আর খেলেছে মাঝে মন্টু ব্যানার্জি, ছুটে ব্যানার্জি অল্প স্বল্প, কিন্তু তার একটা কারণ আছে। আমি বারে বারে যে কথাটা বলার চেষ্টা করছি, যেটা এখন সিএবি খুব চেষ্টা করছে, বাইরে প্লেয়ারদের বন্ধ করতে হবে। আমরা বাঙালি টাঙালি বলছি না, বাইরে প্লেয়ার অর্থাৎ যারা সারাম দ্য সয়েল, সে যেই হোক, হি শুড প্লে। দেখা যাচ্ছে বেঙ্গল, সিনিয়র বেঙ্গল ছেড়ে দাও, আন্ডার-19, 23, 16 সব লেভেলে বাইরের ছেলে। এটা অত্যন্ত ক্ষতিকারক বেঙ্গল ক্রিকেটের পক্ষে। মানে বাংলা, তুমি বেঙ্গল ড্রেসিং রুমে 19 হোক, 16 হোক, বেঙ্গল ড্রেসিং রুমে বাংলায় কথা হয় না। এটা তুমি ভাবতে পারো কখন বম্বেতে কখনো হবে বা ব্যাঙ্গালোরে কখনো হবে, ওদের নিয়মকানুনই আলাদা। যাই হোক, সিএবি এবার চেষ্টা করেছে। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে 4 বছর বা 5 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট। আমি এটা আগেই বলেছিলাম যে এটা নেওয়া উচিত। এবার আশা করি কিছুটা আটকানো যাবে। এবং এই টুর্নামেন্টটা নিয়ে যদি একটু বলেন যে কতগুলো টিম খেলছে, বা আমাদের টুর্নামেন্টে মোটামুটি টিম খেলছে প্রায় 21টা। শহরের বাইরের টিম অনেক আছে। আমরা অনেক টিমই চেষ্টা করে যে এখানে খেলার জন্য, কিন্তু আমরা এতগুলো টিমকে তো নেওয়া যায় না। তো সেই দিক থেকে আমরা চেষ্টা করি ভালো টুর্নামেন্ট করে। বেসিক থিং হচ্ছে, তুমি দেখতে বুঝতে পারবে, আমাদের ক্রিকেটের যেটা বাইবেল, অর্থাৎ 22 গজ পিচটা অসাধারণ। বাচ্চাদের পক্ষে যদি পিচ ভালো না হয়, আউটফিল্ড একটু এবড়ো হলেও ক্ষতি নেই, তাহলে কিন্তু ভালো ক্রিকেট হবে না। সেইটা চেষ্টা করি। আর যতটা ইনফ্রাস্ট্রাকচার ভালো দেওয়া যায় সেই চেষ্টা করি। সবাইকে নিতে পারি, কারণ আমাদের টুর্নামেন্ট কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা কোয়ার্টার ফাইনাল থেকে লাঞ্চ এবং জল দিই, মানে মিনারেল ওয়াটার। যতটা বাড়ি চেষ্টা করি, আমাকে যারা সাহায্য করে, বহু লোক সাহায্য করে আমাকে। পার্টিকুলারলি আমার সঙ্গে মেনল্যান্ড চায়না, অর্থাৎ অঞ্জন চ্যাটার্জি আমার খুবই ছোটো ভাই কাম বন্ধু। ও দীর্ঘদিন, প্রায় 20 বছরের ওপর আমরা একসঙ্গে আছি আর কি। তো হি হেল্প মি এ লট, যার জন্য আমি পুরো ব্যাপারটা করতে পারছি। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।